হ্যালো গাইস, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 7 এর অনুশীলনী 1.2 এর একদম সব অঙ্ক সমাধান করে দেখাবো। ঠিক আছে, তো তোমরা যারা এই ভিডিওটা ক্লিক করেছো এই অধ্যায়ের অঙ্কগুলি করার জন্য, তো তোমাদের কাছে প্রথম রিকোয়েস্ট হলো, দেখো এক্স্যাক্টলি তোমরা প্রথমে অঙ্কগুলো দেখো কি করবে। 1 এর 2 এর 3 এর এই চ্যাপ্টার থেকে আমরা যে যে অঙ্কগুলো সমাধান করব, এই 4 এর 5 এর এই 6টা 7 এগুলি। ঠিক আছে, তো তোমরা কি করবে, প্রথমত ভিডিওটা পজ করে মানে ভিডিওটা স্টপ করে, হ্যাঁ, এরকম মানে প্রশ্ন তুলে নেবে আমার মতো করে। ঠিক আছে, দেখতে পাচ্ছ একদম সুন্দর করে এমন আইডিয়া করে জায়গা রেখে তোমরা প্রশ্ন তুলে নেবে। ঠিক আছে, দেখো প্রশ্ন তুলে নেবে না, তো প্রশ্ন তুলে নেওয়ার পরে এবার আমার ভিডিও দেখে দেখে বুঝে বুঝে অঙ্কগুলো তোমরা সমাধান করে নেবে। ঠিক আছে, তো দেখো কিভাবে আমি তোমাদের করব, একদম এক্স্যাক্টলি আমিও কিন্তু একদম একসাথে মানে তোমাদের করে দেখাবো তোমাদের বোঝার সুবিধার্থে। বুঝতে পারছো তো? দেখো কি বলেছে, প্রথম বলেছে যে সংখ্যা রেখার, হ্যাঁ, সংখ্যা রেখার সাহায্যে যোগফল। সংখ্যা রেখা জিনিসটা কিরকম, দেখো সংখ্যা রেখা বলতে আমরা সাধারণত বুঝি এরকম, এমন একটা দাগ দিবা, এদিকে একটা চিহ্ন এদিকে একটা চিহ্ন হবে, মাঝখানে এমন একটা হবে, শূন্য একটা দিবা। বুঝতে পেরেছ? এরকম এবার এমন একদম এমন করে দাগ দিবা। ঠিক আছে, তো তো এই যে দাগ দিবা, দাগ দেওয়ার মধ্যে আবার নিয়ম আছে। কিরকম নিয়ম, দেখো এইগুলির মধ্যে মাঝখানে যে গ্যাপটা, এগুলো যাতে সমান থাকে, এই বিষয়টা তোমাদের সকলকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা গ্যাপ সমান থাকে। যেমন এটা একটু বড় হয়ে গেছে, একটু আধটু যদি বড় হয় এটা কোনো সমস্যা হবে না, কিন্তু তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা গ্যাপ যাতে একটু সমান রাখার জন্য। বুঝতে পারছো তো? সমান সমান শূন্য আছে না, শূন্যর এদিকে, হ্যাঁ, ডান দিকে লিখবা যে +1 +2 +3 +4, প্রত্যেক ডাকের নিচে কেমন +5 +6 +7 +8 +9 এমন করে। ক্লিয়ার তো? আশা করি বুঝতে পেরেছ। তো তারপরে এদিকে -1 -2 -3 -4 -5 -6 -7 এমন করে। আশা করি কোনো সমস্যা নেই। তারপরে কি করবে দেখো, তারপরে যে বিষয়টা করবে, যে কি বলেছে দেখো, যোগফল বলেছে না যে +3, তো এবার কি করবে দেখো, এবার +3 হলো তোমরা এখানে সমান সমান এইভাবে করতে পারো যে এই +3 এই কমাজাত কি চিহ্ন দিবা, কমার জায়গা দিবা হলো যে এটা না করে একবার সংখ্যা রেখার সাহায্যে করে ফেলো। তো একটু জাস্ট ব্র্যাকেটটা উঠাবে, তারপর সংখ্যা রেখাতে আঁকবে। +3 কমার জায়গা কি চিহ্ন দিবা, যোগফল বলেছে না, এই জন্য কমার জায়গাতে আমরা যোগ চিহ্ন দেব। আর এখানে +2 না, এই +2, এতটুকু ক্লিয়ার তো? তারপরে আবার +3 লিখবা, প্লাসে প্লাসে কি চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস, এবার 2 লিখবো। ক্লিয়ার তো? এবার আমরা এই যোগটা উত্তর লিখবো না, এই সংখ্যা রেখা থেকে দেখে উত্তর লিখবো। অনেকে বলবা যে স্যার প্লাসে প্লাসে প্লাস কিভাবে হলো, দেখো তোমরা এই জিনিসটা মাথায় রাখবা। দেখো এই প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস হয়, আর যদি মাইনাসে প্লাসে বলি মাইনাস, প্লাসে মাইনাসে বললেও মাইনাস। বুঝছো তো? এই 4টে সূত্র মনে রাখবে। একরকম চিহ্ন হলে প্লাস, অন্যরকম হলে মাইনাস। ঠিক না? এটা একরকম প্লাস, একরকম মাইনাস, কিন্তু একরকম তো প্লাস, আর এটা অন্যরকম মাইনাস। আশা করি বুঝতে পেরেছ। তো বুঝতে পারলে এবার দেখো এই অঙ্কটুকু, যেমন এটা আমরা করব না, এটা কেন করব না, এই সংখ্যা রেখা থেকে দেখে করব। দেখো সংখ্যা রেখা প্রথমে +3 আছে না, +3, তো এইটা দেখবো সর্বশেষ, এটা দেখবা +3 না, এই শূন্য থেকে +3 দিকে যাবো, প্লাস বললে এদিকে যাব, মাইনাস বললে এদিকে যাব। +3 তো, তাহলে এই শূন্য থেকে কগর যাব, 3 ঘর না, 1 2 3, এখানে না, এখানে এমনি আসবা। ঠিক আছে, এখানে লিখবা যে +3, শেষ। এবার আবার +2 না, প্লাস বললে এদিকে যাবে বলেছি না, অনেকে এখান থেকে আবার 1 2 এখানে যায়, হবে না, +2 তো, তো এখানে যাওয়ার পরে যেখানে গিয়েছি এখান থেকে প্লাস বললে এদিকে, মাইনাস বললে এদিকে, এখান থেকে কিন্তু এখানের কাজ শেষ, এখানে প্রথম শেষ। এবার এখানে গিয়েছি এই +3 হয়ে, এবার এখান থেকে +2 বললে এদিকে যাব, -2 বললে এদিকে যাব। বুঝতে পারছো তো? তো এবার দেখো আমাদের +2 না বলেছে, তো এদিকে যাব, এই 1 ঘর 2 ঘর এখানে না, অনেকে 1 2 এমনি মানে বলে না, এখান থেকে শুরু করলে এখানে 1 ঘর হবে, এখানে 1 ঘর 2 ঘর, মানে মোট কথা গ্যাপ যাতে দুইটা হয়, এই একটা গ্যাপ দুইটা গ্যাপ না, এই 1 ঘর 2 ঘর, তো এই এখানে
এখানে +2 না, এই +2 একদম সর্বশেষ কোথায় গিয়ে পৌঁছেছি, এখানে না, তো 0 থেকে একদম এখানে একটা দাগ দিয়ে দেবে লাস্টে এমন করে। এটা +5 না, এই +5 লিখে দিবা। তো উত্তর কত, এই +5। শেষ তো, বুঝতে পেরেছো আশা করি। তো এবার দেখো, আশা করি যদি বুঝে থাকো, আরেকটা দেখাচ্ছি, হয়তো এটা অসুবিধা হবে। সমান সমান দিবা, এই +6 লিখবা, কমার জায়গা কি চিহ্ন দেবো আমরা, কমার জায়গা যেহেতু যোগফল বলেছি যোগ চিহ্ন দেবো, আর এখানে -2 লিখবো। ঠিক আছে, দেখো সমান সমান দেবো, এই +6 লিখবো। এবার প্লাসে মাইনাসে কি চিহ্ন, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আমার সাথে সাথে মুখে মুখে বলবে, তোমাদের যাতে এটাই মনে না হয় যে মোবাইল থেকে অঙ্ক করছো। এত সুন্দর করে আমার সাথে আমার মুখে মুখে উত্তর দিয়ে, রেসপন্স দিয়ে তোমরা অঙ্ক করবে, যাতে তোমাদের মা বাবা দেখে বলে যে না, আমার ছেলে মনোযোগ দিয়ে অঙ্ক করছে, এমনভাবে করবে। প্লাস মাইনাসে মাইনাস, এই দুইটা লিখবো। শেষ, এই উত্তরটুকু আর লিখবা না। এবার একটা কি আঁকবা, সংখ্যা রেখা এমন করে দিবা। ঠিক আছে, তো দেওয়ার পরে এমন দিবা, এখানে 0 দিবা। এই এমন করে তোমরা আমি যেভাবে বলেছি এভাবে দিবা, আইডিয়া করে। অনেকে বলবে স্যার কয়টা দেব, কোনো এমন বাধা ধরা নেই, তোমাদের ইচ্ছা মতো দিবা আর কি। +3 +4 +5 +6 +7, ক্লিয়ার। এদিকে -1 -2 -3 -4 -5 -6, এদিকে 6 হলে এদিকে 7 হলে এদিকে 7 হতে হবে, এমন কোনো কথা নেই, এমনিতে দিতে পারো। এবার প্রথমে +6 না, এই 0 থেকে কোন দিকে যাব, প্লাস না, এদিকে যাব, কত ঘর, 6 ঘর, এই এতটুকু না 6, এখান থেকে এইভাবে এই 6 এর দিকে যাব। ঠিক আছে, এদিকে লিখবে যে +6। তারপরে -2 না, এখান থেকে প্লাস বললে এদিকে, মাইনাস বললে এদিকে, তো -2 বলেছে না, এখান থেকে এদিকে আসবো। তো এই 1 ঘর 2 ঘর না, এখান থেকে এমনি আসবো, এইখানে লিখবা যে -2। সর্বশেষ এখানে গিয়ে না পৌঁছেছি, এই 0 থেকে এখানে এইভাবে দিয়ে দিবা। এটা কত, +4 না, এই +4। সর্বশেষ যেটা গিয়ে পৌঁছাবো নিচের দিকে, এটাই হলো উত্তর, তাহলে +4। তোমাদের হয়তো বিদ্যালয়ের শিক্ষকে এক এক স্যারে এক এক রকমভাবে করাবে, কিন্তু আমি যেভাবে করাচ্ছি এটা একদম সঠিক নিয়ম। এবং এইভাবে অঙ্ক করলে আমি 100তে 100 গ্যারান্টি, তোমাদের কোনো স্যারে পরীক্ষাতে মানে অঙ্কটা কাটবে না, কারণ আমি কোনোদিনও ভুল করাবো না। ঠিক আছে, দেখো সমান সমান দিবা, এই +3, কমাজাত কি চিহ্ন দিবা, প্লাস, এখানে -7 না, -7 লিখবা, ব্র্যাকেট দিবা, দুইটা চিহ্ন একসাথে না, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। এই +3 লিখবো, প্লাসে মাইনাসে কি চিহ্ন, মাইনাস, এটা কি দেবো, 7। এবার আমরা পারতাম যে অন্যরকম চিহ্ন বিয়োগ করে দেবো, 7 থেকে 3 গেলে 4, বড় সংখ্যা -4 হবে। ঠিক আছে, এই -4টা আমরা এমনভাবে লিখবো না, আমাদের সংখ্যা রেখাতে দেখাতে হবে যে -4 হয়েছে, কারণ প্রশ্নে বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। যদি শুধু যোগফল বলতো আমরা পারতাম, কেন, এটা +3 এটা -7। ঠিক আছে, তো অন্যরকম না, বিয়োগ করবো, 7 থেকে 3 গেলে 4, বড় সংখ্যা রেখা -4। কিন্তু আমাদের তো প্রশ্ন সংখ্যা রেখার সাহায্যে দেখাতে হবে যে -4টা হয়েছে। তারপরে এরকম ভাবে দিবা, কেমন আইডিয়া করে করে দিয়ে দিবা তোমরা। 1 2 3 4 5 6 7 8। অনেকে বলবা যে স্যার প্লাস দিলাম না কেন, যে কোনো সংখ্যার আগে মনে মনে এমনিতে প্লাস থাকে, না দিলেও চলবে, বুঝছো তো। এতটুকু তো আমাদের প্রথমে এই লাইনটা ধরে করতে হবে, +3 না, এই +3 যাবো এদিকের থেকে, এখানে না +3, এখান থেকে এমনি +3 যাব, এই +3। তারপরে -7 না, এদিকের থেকে গেলে হবে না, এখান থেকে 7 করে এখানে গড়লেও হবে না, যেখানে গিয়েছি এখন এখান থেকেই যেতে হবে। মাইনাস বললে এদিকে যাব, প্লাস বললে এদিকে যাব। এখন -7 বলেছে না, এদিকে আসবো, তাহলে এই এখান থেকে শুরু করব, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, এখানে না, এখানে। তো এই উপর দিয়ে আসতে পারো, একবারে উপর দিয়ে -7 লিখবা। ঠিক আছে, এখন যদি আমি নিচে দিয়ে যাই, এটা আবার মানে কাটাকাটি হয়ে যাবে এটার উপর দিয়ে, এই জন্য একবার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, ফ্লাইওভারের মতো করে। তো -7 না, সর্বশেষটা নিচের দিকে যাবে, সর্বশেষ এখানে না, এটাকে +4 না -4, -4 না, এখানে -4 দিয়ে দিবা। দেখো -4 হয়েছে, বুঝতে পারছো তো। এরকম মানে অঙ্কটা যোগফল আমরা এভাবেও করতে পারি, কিন্তু আমাদের প্রশ্ন হলো সংখ্যা রাখার সাহায্যে আমাদেরকে করে দেখাতে হবে, বুঝতে পারছো তো। এবার দেখো লাস্ট অঙ্কটা আমি দেখাচ্ছি, এই -3, কমজাত কিছু না দেবো, প্লাস এখানে -2, এটা ব্র্যাকেট দিয়ে দিবা।
এ -3 প্লাস মাইনাস 2 ক্লিয়ার। এবার আমরা জানি কি একরকম চিহ্ন হলে কি হয়, একরকম চিহ্ন যোগ হয়। 3 এ 2 এ 5 চিহ্ন বড় সংখ্যার মাইনাস হবে কেমন, কিন্তু এই -5টা আমাকে সংখ্যার সাহায্যে করে দেখাতে হবে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 9 এমন করে দিয়ে দেবা। 1 2 3 4 5 6 7 এই দেখেন -1 -2 -3 -4 -5 -6 -7 -8 কত -3 না, এখান থেকে এদিকে আসবো, মাইনাস বলছে না, এখান থেকে এদিকে আসবো -3, এখানে -3 লিখবা। -2 না, মাইনাস বললে এদিকে, মাইনাস বললে এদিকে, প্লাস বললে এদিকে না, কি বলেছি এখান, মাইনাস বললে এদিকে, প্লাস বললে এদিকে। এখন -2 না, তাহলে এদিকে আসবো এখান থেকে, 1 2 এখানে, বুঝতে পারছো তো, এই -2 সর্বশেষ এখানে গিয়ে না পৌঁছাইছি, এখান থেকে এখানে গিয়ে এমনি দিবা। এটা কত -5 না, এই -5 হবে উত্তর। দেখো -5 হয়েছে না, হয়েছে। আশা করি একের অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব যে এর পরের অঙ্কগুলি। দেখো তো, দেখো এটা কি, এগুলিও সোজা, আমি যেভাবে বলেছি না তোমাদেরকে একদম সহজভাবে দেখাবো। দেখো কি বলেছে, যোগফল, ঠিক আছে, কি বলেছে যোগফল। তো যোগফল বললে সমান সমান চিহ্ন দেব একটা, এই -3 লিখবো, ঠিক আছে, কমার জায়গায় কি চিহ্ন দেব, যোগ চিহ্ন দেব, এই 7 7 লিখবো, ঠিক আছে। তারপরে দেখো এটা মাইনাস এটা প্লাস, একরকম না অন্যরকম, অন্যরকম হলে কি হবে, মাইনাস হবে, ঠিক আছে। তো 7 থেকে 3 বিয়োগ করলে 4 হবে। চিহ্ন কি দেবো, দুটোর মধ্যে বড় 7 না, 7 রেখে প্লাস হলে প্লাস হবে, এতটুকু হলো উত্তর কেমন। এবার এটা দেখবো আমরা -6, কমা জাত কি চিহ্ন দেবো, প্লাস, এটা -3 না, -3 লিখবো, দুটো চিহ্ন একসাথে না, একটা ব্র্যাকেট দিতে হবে, -6 লিখবো, প্লাসে মাইনাসে -3, এইখানে চিহ্ন একরকম না অন্যরকম, একরকম, তাহলে যোগ করবো, 6 3 9, চিহ্ন মাইনাস মাইনাস হবে। দেখো এটা 9, কমার জায়গায় যোগ চিহ্ন দেবো, -12 লিখবো কেমন, 9 প্লাসে মাইনাসে -12, অন্যরকম না, এটা মনে মনে কি চিহ্ন, প্লাস, এটা মাইনাস, অন্যরকম, 12 থেকে 9 বিয়োগ করলে 3, দুইটার মধ্যে বড় 12 না, 12 টাকা মাইনাস হবে, এরকম কেমন। এবার এটা -48 না, কমা জাত কি জেনে দেবো, যোগ চিহ্ন, -36, -48 প্লাসে মাইনাসে -36, একরকম চিহ্ন কি হবে, যোগ। তো যোগ করো, এইভাবে যোগ করবা, 48 36, 28 14 4 হাতে 1, 3 1 4 4 4 8, 84 কেমন, দুটোর মধ্যে বড় 48, 48 মাইনাস হবে, এবার এটা করবো কেমন। দেখো -2005, কমা যাওয়ার যোগ চিহ্ন 297, এবার যোগ করবো না বিয়োগ করবো, এটা মাইনাস এটা প্লাস, অন্যরকম না, বিয়োগ করবো। তো বিয়োগ করলে দেখো 2005 আর 297 কত হবে, দেখো বিয়োগ করলে 15 থেকে 7 বিয়োগ করলে 8 হবে, হাতে 1, 9 কে 10, 0 থেকে 10 যাবে না, 0 কে 10 ধরতে হবে, 10 ধরলে 10 থেকে 9 গেলে না, এটা হাত 9 কে 10 না হাতে, তো দেখো 5 কে 15 হচ্ছে, 15 থেকে 7 বিয়োগ করলে 8, হাতে কত 1, 9 কে কত 10, তো 0 থেকে 10 বিয়োগ যাবে না, 0 কে 10 ধরবো, তো 10 থেকে 10 বিয়োগ করলে 0, এই 0 কে যে 10 ধরেছি, আবার হাতে 1 রয়েছে না, এই 2 1 এ 3 হবে। এবার 0 কে 10 ধরলে 10 থেকে 3 বিয়োগ করলে 7, আবার 10 ধরেছি হাতে 1 না, এখানে 1 বসলে মনে মনে 2 থেকে 1 গেলে 1 হবে, তাহলে কি হলো 1708, দুইটার মধ্যে বড় এটা না, এটাকে মাইনাস হবে, ঠিক আছে। তো তারপর এটা দেখো যে -238, কমা যোগ চিহ্ন দেব 324, অন্যরকম চিহ্ন, বিয়োগ হবে, এটা থেকে বিয়োগ করব, বিয়োগ করো 324 আর 238, ঠিক আছে, বিয়োগ করবো 12 থেকে 4 কে 14 দেবো, 14 থেকে 8 বিয়োগ করলে 6, হাতে 1, 3 কে 4, 12 থেকে 4 বিয়োগ করলে 8, হাতে 1, 2 কে 3 মিলে গিয়েছে, ঠিক আছে, সমান সমান 86, দুটোর মধ্যে বড় এটাকে প্লাস হলো, ঠিক আছে, প্লাস এতটুকু। এবার আমরা করব এগুলি যোগজ বিপরীত, কি কোনটি করব, যোগজ বিপরীত। মনে রাখবা, যদি পরম মান বলে
তাহলে প্লাস থাকুক মাইনাস থাকুক শুধু সংখ্যাটা হবে। কি বলেছি, যদি পরম মান বলে প্লাস থাকুক মাইনাস থাকুক শুধু সংখ্যাটা। আর যদি গুণের বিপরীত বলে, গুণের এমন পাবে যে গুণের বিপরীত, সংখ্যাটার গুণের বিপরীত লিখো, তাহলে অনন্যক মানে উল্টে যাবে। গুণের বিপরীত আর অনন্যক সেম কথা, হ্যাঁ, অনন্যক সেম। আর যদি যোগজ বিপরীত বলে, যোগজ বিপরীতের কথা বলে, তখন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ঠিক আছে, তো মাইনাস 88 যোগজ বিপরীত কি হবে, প্লাস 88। আর এটার আগে মান কি চিহ্ন প্লাস না, তাহলে প্লাস 156 যোগজ বিপরীত মাইনাস 156। শূন্য শূন্য হবে, কারণ শূন্যর সাথে যোগ বিয়োগ কিচ্ছু মানে বসে না, প্লাস মাইনাস কিচ্ছু হবে না। এটা মাইনাস 2011 হলে প্লাস 2011, এতটুকু। ঠিক আছে, তোমরা একটু মিলিয়ে লিখবে আর কি, যে শূন্য না, যেমন এমনি লিখবে যে শূন্য এর যোগজ বিপরীত সংখ্যা হলো, এইভাবে লিখবা, সংখ্যা হলো শূন্য, এমন করে একটু মিলিয়ে লিখবা আর কি, কেমন। এবার দেখো যোগফল, কমার জায়গায় কি চিহ্ন দেব, যোগ, কমার জায়গায় যোগ দেব, -2 কমার জায়গায় যোগ চিহ্ন, -2 কমার জায়গায় যোগ চিহ্ন, +4। দুইটা চিহ্ন একসাথে না, ব্র্যাকেট দেব, দুইটা চিহ্ন একসাথে ব্র্যাকেট দেব। এবার -2 প্লাসে মাইনাসে -2, প্লাসে প্লাসে +4। দেখো এই দুইটার মধ্যে একরকম চিহ্ন না, যোগ করব, কারণ একরকম চিহ্ন হলো যোগ করে 2 2 4, দুইটার মধ্যে চিহ্ন মাইনাস মাইনাস হবে, আর বাকি রয়েছে +4 না, এই +4 অন্যরকম না, বিয়োগ হবে। শূন্যর সাথে শূন্যর সাথে যোগ বিয়োগ কিছু পাশে না, একটু আগে বলেছি না আমি, শূন্যর সাথে যোগ বিয়োগ বসে না, এতটুকু। এবার এটা +6 লিখবো, কমা যাক যোগ দেব -2, কেমন, কমা যাক যোগ দেব এই -4, +6 প্লাসে মাইনাসে -2 প্লাসে মাইনাসে -4। এটা তো প্লাস আর আছে প্লাস নাই, তাহলে +6। এটা একরকম না, যোগ করবো, 4 দিয়ে কত 6, বড় সংখ্যাকে মাইনাস না, -6। দেখো এই দুইটা একরকম না, যোগ করবো 4 দিয়ে 6, দুইটা বড় সংখ্যা -4 মাইনাস হবে, শেষ। 0 6 থেকে 6 বিয়োগ করলে 0, দুইটার মধ্যে শূন্যর সাথে তো যোগ বিয়োগ কিছু হবে না, এতটুকু, কেমন। তো দেখো এবার, তো এটা আজকে হলো কত তারিখ জানো, আজকে হলো 11/4/2024, মানে আমি অঙ্কটা যেদিন করছি মানে আজকের ডেটটা। তোমরা কে কখন কোন দিন ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। দেখো এবার এটা কমা জাত কি চিহ্ন দেব, যোগ, খুবই না উত্তর আমার কমা, এটা -9 না, -9 না, আচ্ছা ঠিক আছে, কমার জায়গা যোগ -2, কমার জাত কি চিহ্ন দেব, যোগ -2, কমার জায়গা যোগ +5। ঠিক আছে, আমি জাস্ট কি করেছি, এটা লিখেছি, কমা যা যোগ দিয়েছি, এটা লিখেছি, কমা যা যোগ দিয়েছি, এটা লিখেছি, কমা যা যোগ দিয়েছি, এটা লিখেছি, এতটুকুই। তারপরে এই -9 প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে -2, প্লাসে প্লাসে +5। এই তিনটার মধ্যে একরকম চিহ্ন না, যোগ করে দেবো, 9 2 11, 11 2 13, সবার মধ্যে বড় সংখ্যা 9, 9 আগে মাইনাস মাইনাস হবে, +5 +5। 13 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 8, দুইটার মধ্যে বড় 13 না, 13 আগে মাইনাস মাইনাস হবে, -27, কমার জায়গায় যোগ দেব -18, কমার জায়গায় যোগ দেব -4, কমার জায়গায় যোগ দেব +17, দুইটা চিহ্ন একসাথে ব্র্যাকেট দিয়ে দেব, ব্র্যাকেট উঠাবো, -27 প্লাসে মাইনাসে -18 প্লাসে মাইনাসে -4 প্লাসে প্লাসে +17। এই তিনটার মধ্যে একরকম চিহ্ন যোগ করব, 27 আর 18 আর 4, 27 18 আর 4, 8 4 12
12 আর 7 19 9 হাতে 1 1 1 2 2 2 4 49 মাইনাস মাইনাস হবে আর বাকি থাকে প্লাস 17 অন্যরকম না বিয়োগ করব 17 বিয়োগ করলে 2 3 32 দুইটার মধ্যে বড় 49 49 এর মাইনাস মাইনাস হবে ঠিক আছে এবার এই অঙ্কগুলি খুব সহজ মানে এই অঙ্কগুলি ক্লাস 7 এর মধ্যে সবথেকে সহজ অঙ্ক দেখো এটা কি সমান সমান এদিকে -18 এদিকেও -18 এদিকে +29 এদিকেও +29 এদিকে -42 এদিকে -42 আছে না তাহলে -42 হবে তারপরে দেখো 2 নাম্বারটা ঠিক আছে দেখো এখানে -20 না তারপরে এখানে সমান সমান না এখানে -20 এখানে -47 না এখানে -47 এখানে -88 এখানে কি হবে -88 তো এখানে দুটো জিনিস একসাথে না একটা ব্র্যাকেট দিবা এতটুকু একটা এক্সট্রা কাজ এখানে এই -39 -39 এখানে 58 এই 58 শেষ এখানে -58 -58 -66 -66 এ না লাগবে না এখানে তো একটা চিহ্ন আচ্ছা একটা ব্র্যাকেট দিয়ে দিও যাও এখানে সমান সমান না -22 -22 তো এখানে প্লাস কি দিয়েছে একটা বাক্সা দিয়েছে জন্য কিছু না কিছু তো লিখতে হবে তো অলরেডি তো মিলে গিয়েছে এই জন্য একটা শূন্য দিয়ে দেব এখানে প্লাস না এই জন্য শূন্য দেব যদি এখানে ইনটু দিত ধরো এমন দিত -22 ইনটু মানে গুণ আবার -22 তার মানে এই সমান সমান না এখানে -22 মিলাতে হবে এখানে -22 মিলাতে হবে সমান সমান থাকবে না তো এখানে যদি আমরা শূন্য লিখি কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে তো শূন্য হয়ে যাবে তো এই দুইটা মিলবে না যদি গুণ থাকে সেক্ষেত্রে 1 লিখবা কারণ 22 -22 কে -22 হবে এবং এদিকেও -22 মিলবে তখন গুণ থাকলে 1 কিন্তু যোগ থাকলে শূন্য লিখতে হবে কারণ এটার সাথে শূন্য যোগ করলে এটাই হবে বুঝতে পারছো আশা করি আমি কি বোঝাতে চেয়েছি এবার এটা a সমান সমান -5 b সমান সমান -8 c সমান সমান 6 তো এই দেখাও যে এটা সমান সমান এটা এরকম যদি থাকে তাহলে এটাকে বাম পক্ষ এটাকে ডান পক্ষ ধরবা এটাকে কি বাম পক্ষ কি ধরবো বাম পক্ষ এটা লিখবো যে a + b + c সমান সমান a এর মান কত দিয়েছে তারা -5 এই a এর জায়গাতে আমরা -5 লিখবো এই যোগ দেখে দেখে লিখবা b এর মান তারা কত দিয়েছে -8 এই -8 লিখবো আর প্লাস c এর মান কত দিয়েছে +6 না এই 6 দেখো এই দুইটা চিহ্ন একসাথে না একটা ব্র্যাকেট দিবা এই বুঝো এই -5 না প্লাস মাইনাসে মাইনাস না এই 8 +6 ঠিক আছে এই দুইটা ক্রম চিহ্ন না যোগ করব 8 এ 5 এ 13 বড় সংখ্যার -13 আর বাকি +6 না +6 বিয়োগ করলে 7 হবে বড় সংখ্যার মাইনাস হবে এটা হলো বাম পক্ষের 7 বেরিয়েছে -7 ডান পক্ষে -7 যদি হয় তাহলে হয়ে যাবে অঙ্কটা দেখো a + b + c কেমন a এর মান কত -5 না -5 প্লাস b এর মান -8 না -8 প্লাস c এর মান 6 না 6 এই দুইটা জিনিস একসাথে না একটা ব্র্যাকেট দেব -5 প্লাস -8 +6 8 + 5 = 13 -13 বড় সংখ্যার মাইনাস +6 বিয়োগ করলে 7 বড় সংখ্যার -7 তো মিলেছে না ডান পক্ষ বাম পক্ষ লিখবে যে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ শেষ এতটুকু কেমন তো লাস্টের যোগ বিয়োগ আরে না যোগ বিয়োগ না এগুলো হলো সত্য মিথ্যা ঠিক আছে a t আর f আমরা আগে ছোট থেকে আমরা শিখতাম f f f f f t f f t t f f t এমন করে শিখতাম এমনি বললে হবে না বুঝতে হবে হ্যাঁ শূন্য সবচেয়ে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা না শূন্য ক্ষুদ্রতম হবে না অখণ্ড সংখ্যা 1 থেকে হবে ঠিক আছে তার মানে 1 2 এরকম তাহলে শূন্য সবচেয়ে ক্ষুদ্রতম অখণ্ড বলেছে এটা কি সত্য না মিথ্যা মিথ্যা মানে f -8 এর সবচেয়ে -12 বড়
মনে রাখবা যদি মাইনাস থাকে সংখ্যার মধ্যে ছোটটা বড় হয়ে যায়, যদি মাইনাস থাকে ছোটটা বড় হয়ে যায়। কেন? যেমন যদি তোমাদের আমি একটা সংখ্যার আগে দেখাই, এদিকে 1 2 1 2 1 2 -1 -2 -3, যত এদিকে যাব বড় হবে। তো এটার থেকে এটা বড় হবে, এটার থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এটা থেকে এটা বড়। এই মাইনাসের থেকেও শূন্য বড়, কিন্তু -1 থেকেও শূন্য বড়। মাইনাস থাকলে এই বড়টা ছোট হয়ে যাবে, এরকম আর কি। তো এখানে বলেছে -8 এর চেয়ে -12 বড়। এমনি 8 আর 12 মধ্যে বড় কে? 12। কিন্তু এমনিতে 8 আর 12 মধ্যে বড় কে? 12 বড়। কিন্তু মাইনাস আছে না দুটোর মধ্যে, তাহলে এটা না বড় হবে? হ্যাঁ, বলেছে -8 এর চেয়ে -12 বড়। এটার থেকে এটা বড় বলেছে, ঠিক বলেছে না? এই জন্য মিথ্যা হবে। কোনো ধনাত্মক, এটা ঋণাত্মক, হ্যাঁ কোনো ঋণাত্মক মানে মাইনাস, ধরো -4, কোনো ঋণাত্মক অখণ্ড সংখ্যার চেয়ে শূন্য বড়। যে কোনো ঋণাত্মক অখণ্ড সংখ্যা থেকে শূন্য বড় হতে হবে। যেমন এই দেখো, এগুলো ঋণাত্মক না, এগুলোর থেকে শূন্য বড় না? বড়। তো তাহলে এটা কি সত্য? দুইটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা, দুটি ঋণাত্মক যেমন মাইনাস, যেমন -1 -2, দুইটি ঋণাত্মক অখণ্ড সংখ্যার যোগফল একটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা, যোগফল একটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা বলেছে। এই একরকম চিহ্ন থাকলে যোগ করে না বিয়োগ করে? যোগ। 2 একে 3, দুইটার মধ্যে বড় মাইনাস না? -3 না? তো কি বলেছি? দুইটা ঋণাত্মক অখণ্ড সংখ্যার যোগফল একটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা। ঠিক তো? মিলেছে তো? এটা সত্য। কেমন? একটি ঋণাত্মক মানে ধরো -1 ও একটি ধনাত্মক ধরো প্লাস ধরো 2 অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক বলেছে। অন্যরকম চিহ্ন থাকলে এটা বিয়োগ হবে না? 2 থেকে 1 গেলে 1, বড় সংখ্যা প্লাস 1। তারা বলছে ধনাত্মক অখণ্ড সংখ্যা হবে। হয়েছে। সত্য লিখলে হবে না। কেন? তারা বলছে সর্বদা ধনাত্মক হবে। সর্বদা ধনাত্মক হবে না কেন? যেমন ধরো এটা ধরো -1 না লিখে -2 লিখেছি, এটা ধরো +1 লিখেছি, অন্যরকম বিয়োগ করবো। 2 থেকে গেলে 1, বড় সংখ্যা মাইনাস, তখন এটা আবার ঋণাত্মক হয়ে গেল। তো এটা সর্বদা কি ধনাত্মক হবে না? কখনো ঋণাত্মক কখনো ধনাত্মক এমন হবে। তার মানে এটা কি হবে? এটা মিথ্যা। ঠিক আছে, এতটুকু আজকের জন্য এতটুকু। আশা করি এই অনুশীলনটা বুঝতে পেরেছ। এমন করে সবগুলো যদি পেতে চাও, অবশ্যই কারো যদি কোনো অনুশীলনী লাগবে ক্লাস 6, 7, 8 এই নাম্বার যোগাযোগ করবে। আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো। আমি সব ভিডিও আপলোড করেছি, হয়তো অনেকে খুঁজে পাচ্ছ না। ঠিক আছে, আজকের জন্য টাটা।